খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, হঠাৎ করিয়া আমার মনে পড়ে গেল সেই কবরের কথা। কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, দুনিয়াতে মানুষ যদি বিপদে পড়ে যায়, না চিনলেও সাহায্য করার জন্য মানুষ এগিয়ে আসে। কিন্তু ওই কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, যেখানে যদি মানুষ একবার বিপদের মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই, দুনিয়ার কোনো মানুষের সামর্থ্য নাই ওই মানুষটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ঠিক কিনা? কবরে সাহায্য করার মতো কেউ নাই। রাসূল বললেন, খাদিজা, তোমার ব্যবহারে আল্লাহ পাক খুশি, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি আমাকে 3টা কথা দেন, তাহলেই কেবল আমি নিশ্চিন্ত হতে পারি। রাসূল বললেন, খাদিজা বলো, কি কথা তুমি চাও? খাদিজাতুল কুবরা বললেন, এ দুনিয়ার মায়া যেদিন ত্যাগ করব, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কথা দেন, সেদিন আপনি আপনার একটা জামা, আপনার একটা পাঞ্জাবি আমাকে পরিয়ে দিবেন, আমার জানাজা আপনি নিজে পড়াবেন, আর আমাকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকিরের সওয়াল জবাব না হওয়া পর্যন্ত আমার কবরের পাশ থেকে সরবেন না। কবরের চিন্তা কত বেশি, এই জন্য দেখুন একজন নারী খাদিজাতুল কুবরা, কবরের চিন্তা কত বেশি। এই জন্য মায়েরা, রাসূল বলছেন, কোন নারী যদি সঠিকভাবে 4টি কাজ আদায় করতে পারে, ওই নারীকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, খাদিজা, ঠিক আছে, তোমাকে কথা দিলাম, তোমার 3টা কথা আমি রাখবো, অবশ্যই রাখবো। খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিলে, আল্লাহ রাসূল খাদিজাকে গোসল করানোর পর নিজের একটা পাঞ্জাবি, একটা জুব্বা খাদিজাকে পরায়া দিলেন। আল্লাহ রাসূল নিজেই খাদিজার জানাজা পড়ালেন। সুবহানাল্লাহ। খাদিজাকে নিজে হাতে কবরের ভিতর নামালেন। দাফন কার্য সম্পাদন হয়ে গেল, সবাই বাড়িতে চলে যায়। রাসূল কবরের পাশে বসে আছেন, বাড়িতে যাওয়ার খবর নেই। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে দাফন করা শেষ হয়ে গেল, সবাই বাড়িতে চলে গেল, আপনি কেন যান না? আপনি কি বাড়িতে যাবেন না? রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আবু বকর, খাদিজা আমার দুঃখের দিনের সাথে এই মক্কা নগরীতে আমার পাশে দাঁড়ানোর মতো যখন কেউ ছিল না, ওই সময়টাতে খাদিজা আমার পাশে দাঁড়িয়েছিল। আর ওই খাদিজা আমার কাছে কথা নিয়েছে, খাদিজা কবরের ভিতরে যখন খাদিজাকে রাখবো, মুনকার নাকির যখন আসবে সওয়াল জবাবের জন্য, আমার খাদিজা বড় ভয় পায়। আমাকে বলেছে, সওয়ালের জবাব না হওয়া পর্যন্ত আমি রাসূল যেন খাদিজার কবরের পাশ থেকে না যায়।
ও আবু বকর তুমি বাড়িতে যাও, আজকে আমি খাদিজার কবরের পাশ থেকে যাব না। রাসূল খাদিজার কবরের পাশে বসে বসে কাঁদে। আল্লাহ রাসূল বাড়ির কথা মনে নাই, হঠাৎ করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন রাসূলের কাছে। জিবরাইল আসিয়া সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর থাকার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কবরের পাশে আর থাকার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা দিয়ে পাঠিয়েছেন, আপনাকে বাড়িতে যাওয়ার জন্য বলেছেন। খাদিজার কবরে মুনকার নাকির আজকে আসবে না। খাদিজাতুল কুবরা দুনিয়াতে যেদিন কবরের চিন্তায়, আমার আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যখন চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার ওই চোখের পানি এমন পছন্দ করেছিল, খাদিজার উপর আমার আল্লাহ এত খুশি। খাদিজা যেদিন দুনিয়াতে চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আমার আল্লাহ খাদিজার চোখের পানির এত গুরুত্ব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ির ভিতরে চলে যান, মুনকার নাকির খাদিজার কবরে আসবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ আরশে আজিম থেকে নিজেই উত্তর দিয়েছেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা